মৃত্যু কি পূর্ব নির্ধারিত? মৃত্যুর কাছাকাছি আসা মানুষের অভিজ্ঞতা কেমন হয়? প্রিয় দর্শক, সেই আদিকাল থেকে মৃত্যু নিয়ে রহস্যের যেন শেষ নেই। কারণ মৃত্যু নিয়ে মানুষের রয়েছে অদম্য কৌতূহল। কি হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে? কেমন হয় মৃত্যু পথযাত্রীর অনুভূতি? আদৌ তাদের সামনে স্বর্গ, নরক, জান্নাত, জাহান্নামের কোনো দৃশ্য ভেসে ওঠে কিনা? এমন নানা প্রশ্ন আছে মানুষের মনে, যার জবাব মেলেনি কোনোদিন। তবু মানুষ এসব নিয়ে ভাবে, জানার চেষ্টা করে। মৃত্যুর সময় ঠিক কি দেখে মানুষ? মানুষ কি এ সময় প্রিয়জনের কথা ভাবে, নাকি ভাবে সুখ, দুঃখ বা বেদনার কথা? মানুষ কি তখন অনুভব করে স্বর্গীয় সুখ, নাকি হয়ে যায় বেদনায় নীল? অবশেষে জানা গেল চিকিৎসকদের কিছু কেস স্টাডি। তাই আজকে আমরা এই রহস্যময় বিষয়টি নিয়ে কোরআন, হাদিস, আসর এবং মেডিকেল সায়েন্সের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মৃত্যুর কথা কখন জানতে পারে মানুষ? প্রিয় দর্শক, পার্থিব জীবনের সমাপ্তি টেনে সবাইকে পরকালীন জীবনের পথে পা বাড়াতে হবে। কারণ জন্মিলে মরিতে হয়, এটাই চিরন্তন সত্য। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবমাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে বিন্দুতে পার্থিব জীবন এবং পরকালীন জীবন এসে মিলিত হয়, সেই বিন্দুর নাম মৃত্যু। মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যু পথযাত্রী তার টের পেয়ে যায়। সম্প্রতি নিকি মর্গান নামে এক নার্স মৃত্যুর আগ মুহূর্তে মানুষ আসলে কি বলে বা কি করে সে সম্পর্কে নিজের সারা জীবনের অভিজ্ঞতা জানিয়েছেন। নিকি দীর্ঘদিন ব্রিটেনের রয়্যাল স্ট্রোক বিশ্ববিদ্যালয় হাসপাতালে কাজ করেছেন। পেশাগত কারণে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের অভিব্যক্তি বা বাক্যালাপ চোখের সামনে দেখেছেন। সেই অভিজ্ঞতার আলোকেই তিনি বলেন, মৃত্যুর আগে অনেকেই টের পান তার জীবন শেষ হতে চলেছে। কে মৃত্যুর আগাম খবর অনেক আগেই পেয়ে যান, কিন্তু পান কয়েক মাস কিংবা কয়েক ঘন্টা আগে। নিকি বলেন, এক রোগী মৃত্যুর আগে জানান, কিছুদিন পরে আমি জীবনের ৮০তম বছরে পা দেব। আমি জন্মদিনের উৎসব করব, তারপরে পৃথিবী ছেড়ে চলে যাব। বাস্তবেও ঘটেছিল এমনটাই। আরেক ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিকি এক বৃদ্ধ দম্পতির ঘটনা বলেন। মৃত্যুর কিছুদিন আগে এক রোগী তার বৃদ্ধ স্ত্রীকে পাশে চান। আবদার মেটাতে বিছানার পাশে তার স্ত্রী থাকার ব্যবস্থা করা হয়। সেখানে ওই দম্পতি হাত ধরে একসঙ্গে থাকতেন। এর 10 দিনের মধ্যেই স্বামী স্ত্রী দুজনেই মৃত্যু হয়। মার্কিন চিকিৎসক ক্রিস্টোফার কের, তিনি মূলত একজন কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ এবং নিউরোবায়োলজিতে পিএইচডিও করেছেন। তিনি মৃত্যু পথযাত্রী মানুষ কেমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় সে বিষয়ে গবেষণা করেন এবং মৃত্যু পথযাত্রী মানুষের স্বপ্ন এবং তারা শেষ সময় কি দেখেন সেই সংক্রান্ত গবেষণায় বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একজন হয়ে উঠেছেন। তিনি বলেছেন, জীবন শয়নে থাকা মানুষ সাধারণত তাদের মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া শুরু করেন এবং মৃত্যুর সময় যত ঘনিয়ে আসে ততই এর তীব্রতা বাড়তে থাকে। সুতরাং প্রমাণিত হলো, মৃত্যু ঘনিয়ে এলে মৃত্যু পথযাত্রী তার টের পেয়ে যায়। সাকরাতুল মাউত কি চোখে দেখা যায়? সাকরাতুল মাউত কম বেশি কষ্টকর হয়ে থাকে এবং কখনো কখনো এর ছাপ মৃত ব্যক্তির চেহারায় ফুটে ওঠে। তবে অধিকাংশ ক্ষেত্রে তা চোখে দেখা যায় না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা হাত প্রসারিত করে বলে, বের করো স্বীয় আত্মা। ইবনে হাজম আল আন্দালুসি রহমতুল্লাহি আলাইহি তার নিবন্ধে বলেন, কোন মৃত্যুপথ যাত্রীকে দেখে বোঝার উপায় নাই যে সেটা আসলেই কষ্টকর, কারণ এর কোনো আলামত দৃশ্যমান হয় না। তিনি বলেন, সাকরাতুল মাউত শারীরিক নয় বরং আত্মিক। কেননা আল কোরআনের আলোচ্য আয়াতে যদি তুমি দেখতে এমন কথা দ্বারা এটা বোঝা যায়। যদি সবার ক্ষেত্রে সাকরাতুল মাউতের চিহ্ন চোখে দেখা যেত, তাহলে আয়াতে কারিমায় একথা বলা হতো না। এ বিষয়ে ক্রিস্টোফার কেরের একটি মন্তব্য বিশেষভাবে লক্ষণীয়। তিনি বলেন, আমরা মনে করি মানুষ যখন শেষ সময়ের মুখোমুখি হয় তখন তারা ক্রমেই বাড়তে থাকা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, তবে আমরা প্রায়শই সেটা দেখতে পাই না। তিনি জোর দিয়ে বলেছেন, তাদের শারীরিক স্বাস্থ্য ক্ষয় হতে থাকলেও মানসিক এবং আধ্যাত্মিকভাবে স্বাভাবিক থাকেন। সুতরাং এ থেকেও প্রমাণিত হয়, অধিকাংশ ক্ষেত্রে সাকরাতুল মাউত চোখে দেখা যায় না। সাকরাতুল মাউতের অনিবার্যতা। প্রিয় দর্শক, মৃত্যু যেমন অনিবার্য, সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণাও
তেমনি অনিবার্য। অবধারিত মৃত্যু যন্ত্রণার প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যু যন্ত্রণা নিশ্চিতভাবে আসবেই, অথচ এ থেকেই তোমরা অব্যাহতি চেয়ে আসছো। সাকরাতুল মাউত সত্য এবং প্রত্যেক মানুষই তা অনুভব করে। মৃত্যুর আগ মুহূর্তে মরণ আক্রান্ত ব্যক্তির জ্ঞানহীন একটা অবস্থা হয়, সে অবস্থাতে শুরু হয় সাকরাতুল মাউত। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা শুরু হলো। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশার বুকে ও কাঁধে ঠেস দিয়ে বসা অবস্থায় ছিলেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান উপস্থিত হন। তার হাতে কাঁচা মিসওয়াক দেখে সেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ বুঝতে পেরে রাসূলের অনুমতি নিয়ে মিসওয়াকটি চিবিয়ে নরম করে তাকে দিলাম। তখন তিনি সুন্দরভাবে মিসওয়াক করলেন ও পাশে রাখা পাত্রে হাত ডুবিয়ে কুলিসহ মুখ ধৌত করলেন। এ সময় তিনি বলতে থাকেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, নিশ্চয়ই মৃত্যু রয়েছে কঠিন যন্ত্রণা। তারপর দু হাত উপরের দিকে উঠিয়ে বলেছিলেন, আমি উচ্চে সমাসীন বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এই অবস্থায় তার ইন্তেকাল হলো আর হাত শিথিল হয়ে গেল। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয়, বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও শারীরিক মানসিক কষ্টের সম্মুখীন হয়। কথিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো। কাঁটাযুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিরায় লেগে যায়, তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাঁটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে। অনুরূপভাবে মৃত্যুকালীন সময়ে মৃত্যুপথ যাত্রীর কাছেও মনে হয় তার শরীরের মাংসগুলো যেন কাঁটার সঙ্গে বেরিয়ে আসছে। তাই মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি চাই না মৃত্যু যন্ত্রণা আমার জন্য লাঘব হোক, কেননা সেটাই আমার জন্য শেষ সুযোগ। ক্ষমা নসিব হলে গোনামুক্ত ব্যক্তির স্পর্শ পেয়ে ফেরেশতারা খুশি হবেন, কবর পর্যন্ত সঙ্গ দেবেন। তাই সকল ইমাম এ বিষয়ে একমত, শহীদদের মৃত্যু কষ্টহীন হবে। বাকিদের মৃত্যু যন্ত্রণা হবেই, চাই সেটা অল্প হোক বা বেশি হোক। চিকিৎসক ক্রিস্টোফারকে জিজ্ঞেস করা হয়, আপনার গবেষণা অনুযায়ী জীবনের শেষ মুহূর্তের অভিজ্ঞতা কি সবার সাথেই ঘটে? উত্তরে তিনি বলেন, আমাদের গবেষণায় প্রায় 88% মানুষ অন্তত একবার হলেও এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার কথাটা রিপোর্ট করেছে। তবে আমাদের মতে এই হার আরও বেশি, কারণ আমরা গবেষণায় যাদের অভিজ্ঞতার ব্যাপারে জিজ্ঞাসা করি, এর হয়তো 20% নথিভুক্ত করা হয়। আসলে মৃত্যু একটি প্রক্রিয়া, সুতরাং সোমবারে তাদের কাছে গেলে তারা যে উত্তর দেবে তার চেয়ে ভিন্ন উত্তর পাবেন যদি আপনি তার কাছে শুক্রবারে যান। রোগীরা মৃত্যুর কাছাকাছি আসার সাথে সাথে আমরা এই ঘটনাগুলো বাড়তে দেখেছি। সুতরাং সাম্প্রতিক এসব তথ্য প্রমাণের ভিত্তিতেও বলা যায়, সাকরাতুল মাউত যে সবার ক্ষেত্রে অনিবার্য তা আজ প্রমাণিত। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কি দেখে, মৃত্যু ঠিক কেমন, কি হয় মৃত্যুর সময়, অথবা মৃত্যুর আগ মুহূর্তে কি দেখে মানুষ, ইত্যাদি নানা প্রশ্ন এখনও রহস্যময় হয়ে আছে মানুষের কাছে। ইবনে আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত আল মুসান্নাফ গ্রন্থে জনৈক সাহাবীর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, মৃত্যুর সময় মানুষ তার প্রিয়জনের মুখ দেখতে পায়। যদি তারা নেককার হয় তবে এটা তার জন্য সুখকর হয়, আর যদি তারা বদকার হয় তবে এটা তার জন্য বেদনার কারণ হয়। প্রিয় দর্শক, জীবনে মানুষ অধিকাংশ সময় যাদের সাথে কাটিয়েছে, যাদের সান্নিধ্য সবচেয়ে বেশি বেশি প্রিয় ছিল, মৃত্যুর আগ মুহূর্তে তাদেরকেই দেখতে পায় মানুষ। এটা কোনো কোনো পূর্বতন মুসলিম মনীষীর বক্তব্য। তবে আশ্চর্যের বিষয় হলো, ব্রিটিশ কলম্বিয়ার একদল চিকিৎসকের সাম্প্রতিকতম আবিষ্কার বলছে, মৃত্যুর মুহূর্তে অতীতের সব স্মৃতি ছবির মতো ফিরে আসে মনে। আমেরিকান গবেষকদের মতে, মৃত্যুর মুহূর্তে মানুষ মূলত এমন মানুষদের কথা ভাবেন যারা তাদের ভালোবেসেছে, পাশে থেকেছে এবং যারা তার কাছে বিশেষ গুরুত্ব রাখে। এটি তার বাবা অথবা মা, ভাই বা বোন যেমন হতে পারে, তেমনি হতে পারে প্রিয় কোনো বন্ধু বা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে এক রোগীর চিকিৎসা চলাকালীন চিকিৎসকরা একটা বিষয় আবিষ্কার করেন। এক রোগীর মৃগী রোগ ছিল, যে কারণে চিকিৎসক
এনসেফ্যালোগ্রাফি বা ইইজি যন্ত্র ব্যবহার করেছিলেন। মস্তিষ্ক থেকে উৎপন্ন তড়িৎ সংকেত ধরা পড়ে এই যন্ত্রে। ওই রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে মৃত্যুর সময় তার মস্তিষ্কে ঘটে চলা ঘটনা প্রবাহ রেকর্ডিং হয়ে যায় ইইজিতে। রেকর্ডিংয়ের সংশ্লিষ্ট গবেষণা ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স নামক আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে। গবেষকরা জানতে পেরেছেন মৃত্যুর সময় নানা ধরনের তরঙ্গে আলোড়িত হয়েছিল তার মস্তিষ্ক। তার চোখে ভেসে উঠেছিল সেই সব তরঙ্গের আন্দোলন। ভেসে উঠেছিল মানব মস্তিষ্কের বিশেষ ধরনের আলফা ও গামা তরঙ্গের ছবি। মস্তিষ্কের ওই তরঙ্গগুলোর আন্দোলনের মাধ্যমে তিনি জীবনের অনেক কিছু দেখতে পাচ্ছিলেন। আসলে আলফা ও গামা তরঙ্গের মতো তরঙ্গগুলো চেতনার দ্যোতক। সাধারণ ভাষায় একে ব্রেন ওয়েভ বলা হয়। সেই তরঙ্গগুলো মস্তিষ্কের স্মরণশক্তির কোষ, মেমোরি সেল সজীব সক্রিয় থাকার প্রমাণ। গবেষকদের ধারণা, রোগীর জীবনের স্মৃতি সেই সময়ও জাগ্রত ছিল। রোগী দেখতে পেয়েছিলেন তার ফেলে আসা জীবনের টুকরো বেশ কিছু ছবি। গাড়ি চলতে চলতে ব্রেক কষলেও যেমন গতির দরুন তার চাকা কিছুটা গড়িয়ে যায়, তেমনি ওই তরঙ্গগুলো হৃদস্পন্দন ও রক্তপ্রবাহ থেমে যাওয়ার 30 সেকেন্ড পর পর্যন্ত আন্দোলন চালিয়ে গিয়েছিল। অর্থাৎ এই ঘটনা থেকে প্রাপ্ত তথ্য নিরীক্ষণ করে বোঝা যায় আমাদের মস্তিষ্ক মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সচল থাকে। মস্তিষ্কের কোনো না কোনো অংশ সজাগ থাকে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসে, মস্তিষ্ক তা আগে থেকে টের পেয়ে যায়। সেই সময় মস্তিষ্কে ওই ব্যক্তির সমগ্র জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। ভালো কাটানোর সময়, দুঃখের দিন, খারাপ সময় হোক কিংবা মনে থাকার মতো কোনো ঘটনা, সমস্ত জীবনটা ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে। গোটা জীবনে নানা ঘটনার স্মৃতিচারণ করে। তার মানে মস্তিষ্কের শেষ কাজটি হলো মৃত্যুর মুহূর্তে জীবনের সব সুন্দর স্মৃতিগুলোকে ফিরিয়ে দেওয়া। তাই মৃত্যুর আগে মানুষ তার গোটা জীবনটা চোখের সামনে দেখতে পায়। বিশেষ করে যে ঘটনা বেশি শোকের বা বেশি আনন্দের তা মনে পড়ে। ইবনে আবিদ দুনা লিখেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় হাজির হলো। এই সময় তিনি অদ্ভুতভাবে কাউকে দেখছিলেন। তাকে বলা হলো, হে আমিরুল মোমিনিন, আপনি এভাবে কি দেখছেন? উত্তরে তিনি বললেন, আমি এমন কাউকে দেখছি যারা মানুষও নয়, জিনও নয়। একথা বলার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মৃত্যু পথযাত্রী মুমিনদের সম্পর্কে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা হলেন আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, চিন্তা করো না, বরং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শ্রবণ করো। এ প্রসঙ্গে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর সময় ফেরেশতাগণ এসে উপস্থিত হন। তারা মৃত্যু পথযাত্রীর নিকটে এসে বসেন, তাকে প্রত্যক্ষ করেন। তাদের সাথে থাকে কাফন ও গন্ধদ্রব্য। সেটা হয়তো জান্নাতের অথবা জাহান্নামের। মুমিনদের তারা সালাম করেন, অভয় দেন এবং জান্নাতের সুসংবাদ শোনান। মুমিনগণ সশব্দে, ইশারা ইঙ্গিতে অথবা মনে মনে সালামের উত্তর প্রদান করেন। মূলত এ কারণেই কোনো কোনো আল্লাহওয়ালাদের ব্যাপারে জানা যায় মৃত্যুর আগ মুহূর্তে তারা যেন কাদের প্রতি সালাম জানান, সালামের উত্তর দেন, অথবা বলেন, আহলান ওয়া সাহলান, আপনাদের স্বাগতম। এসব মূলত ফেরেশতাদের প্রতি বলে থাকেন, কিন্তু পাশে থাকা জীবিত মানুষ তাদের দেখতে পায় না। সুপ্রিয় দর্শক, যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে তখন মানুষ সেটা টের পেয়ে যায়। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ নানা রকম স্মৃতি দেখে, তার সামনে প্রিয়জনের মুখ ভেসে ওঠে, মনে পড়ে জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনার কত শত স্মৃতি। আর যখন আত্মা কবজ করার সময় হয় তখন আল্লাহর নির্দেশে আসমান থেকে মালাকুল মাউত এসে হাজির হয়। নেককার লোকদের জন্য রহমতের ফেরেশতা আসেন, আর পাপাচারী ব্যক্তির জন্য আযাবের ফেরেশতা আসেন। আযাবের ফেরেশতাদের দেখে পাপাচারী মানুষের আত্মা ভয় পেয়ে যায়, আর এজন্যই সাকরাতুল মাউতের সময় পাপী লোকদের এত কষ্ট হয়। পক্ষান্তরে নেককার বান্দাদের আত্মা মালাকুল মাউতের আহ্বানে সাড়া দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তার রব তার প্রতি সন্তুষ্ট এবং সেও সন্তুষ্ট চিত্তে ফিরে যাচ্ছে নিজ রবের কাছে। সুতরাং তার ভয়ের বা দুশ্চিন্তার কিছু নাই, বরং তার জন্য তো অপেক্ষা করছে অনন্ত সুখের জান্নাত, নিয়ামতে ভরপুর, যে জান্নাতের সীমানা আসমান ও জমিনের চেয়েও বেশি প্রশস্ত।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহজ সাকরাতুল মাউত নসিব করুন। সাকরাতুল মাউতের সময় ফেরেশতাদের সালাম পাওয়ার তৌফিক দান করুন। তাদের কাছ থেকে জাহান্নামী না হওয়ার অভয় বাণী লাভের তৌফিক দান করুন। জান্নাতি হওয়ার সুসংবাদ লাভের মাধ্যমে অনিবার্য মৃত্যুকে হাসি মুখে বরণ করার তৌফিক দান করুন। আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন।